হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের করাবো। যে প্রবলেম গুলো করাবো কম্পিটিটিভ এক্সামের জন্য, এই টাইপের প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আসো দেখে নেই কি প্রবলেম গুলো আছে এবং কি লজিকে আবার প্রবলেম গুলো সলভ হবে। কি দেওয়া আছে দেখো, ল্যাক সমান 396 হলে ব্যাক সমান কি হবে তোমাদেরকে বের করতে হবে। যখন দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। প্লেস ভ্যালু গুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আসলে লিখে নেই, এল ফর কত, এল ফর 12, এ ফর 1, সি ফর 3, কে ফর 11। আর এই যে চারটে সংখ্যা তুমি পেলে, এখান থেকে 396 মানে যথেষ্ট বড় সংখ্যা আনতে হবে। তাহলে যোগের কোনো ফর্মুলা তোমার অ্যাপ্লাই করার দরকার নেই, তুমি এগুলোকে গুণ করে দেখো তোমার 396 আসে কিনা। করো দেখো, 12 3 36, 36কে 11 দিয়ে গুণ করো। 11 6 66, 6 হাতে 6, 11 3 33 আর 6 39, দেখো 396 চলে এলো। এই লজিকে এই ব্যাক সমান কি হবে বের করে ফেলো। বি এর প্লেস ভ্যালু 2, এর প্লেস ভ্যালু 1, সি এর প্লেস ভ্যালু 3, কে এর প্লেস ভ্যালু 11। এবার এদের গুণফল বের করো। গুণফল বের করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। 11 3 33, 33 2 66 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার অ্যানালজি প্রবলেমটা দেখি কিভাবে সলভ করবে মনে হচ্ছে। 29 এর সঙ্গে 2 যোগ করে দেবে, 31 হয়ে যাবে। এখানেও 31 এর সঙ্গে 2 যোগ করে দেবে, 33 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। কিন্তু অপশনে দেখো 33 নেই। তখন কি করবে, তখন যে অ্যানালজির প্রবলেমগুলো সলভ করার জন্য যে প্রপার্টি, সেগুলো তোমাকে কাজে লাগাতে হবে। ফার্স্ট প্রায়োরিটি কি হয়, প্রাইম নাম্বার। ভালো করে খেয়াল রাখো, অ্যানালজি প্রবলেম সলভ করতে গেলে প্রথমে তোমাদের দেখতে হবে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার যদি দেওয়া থাকে তাহলে ওই লজিকে কিন্তু তোমাদের সলভ করতে হবে। 29 প্রাইম নাম্বার, 31 এটাও প্রাইম নাম্বার। এবার কিভাবে এসছে, 29 এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কিন্তু 31। তাহলে এভাবে এখানেও দেখো সলভ করা যায় কিনা। 31 প্রাইম নাম্বার, এবার 31 এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কত বলো, 31 এর পরবর্তী প্রাইম নাম্বার 37, 37 তোমার এখানে অ্যান্সার হবে। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের চিন্তা ভাবনাগুলো করতে হবে। মিসিং নাম্বার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, কিভাবে করতে হয় তোমরা এতদিনে শিখে গেছো যে এই টাইপের প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। তোমাদের দেখেই বোঝা যাচ্ছে এটা কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর থার্ড কলামের ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বড় হবে তুমি ধরে নিতে পারো। তাহলে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এই যে ছোট দুটো সংখ্যা আছে ফার্স্ট কলামের ক্ষেত্রে, এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা আনার একটা লজিক ডেভেলপ করতে হবে। সেম লজিকেই তোমাদের 57 আসবে, ওই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। 9 আর 6 যোগ করে দেবো, 9 আর 6 যোগ করলে হয়ে যায় 15। আমাকে কত আনতে হবে, 45। 15কে 3 দিয়ে গুণ করলেই আমার 45 চলে আসে। সেম লজিকে 57টা আসে নাকি দেখে নাও। 11 আর 8 যোগ করো, 11-র সঙ্গে 8 যোগ করলে হয়ে যাবে তোমার 19। 19কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 57। মানে এটার অ্যান্সারটা বের করো সেম লজিকে। 8 আর 3 যোগ করো, 8 আর 3 যোগ করলে 11। এবার 11কে 3 দিয়ে গুণ করলে 33 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে দেখবে তোমার 33 নেই। তখন কি করবে, লজিক সেট হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকম প্রবলেম তোমাদের অ্যারাইজ করবে। অ্যান্সারটা তুমি যেটা বের করলে সেটা অপশনে দেখতে না পেলে তখন মাথায় হাত দিয়ে বসবে। আরো কিভাবে সলভ করা যায় এই পদ্ধতিগুলোই তোমাদের জেনে রাখতে হবে। তাহলে আসো দেখে নেই, 9 আর 6 গুণ করে কিছু আসে নাকি দেখো। 9 6 54, 54 থেকে 45 কি করে আসবে, আসো একটু দেখে নাও। 9 6 54, 54 থেকে 9 বিয়োগ করো, তাহলেই কিন্তু তোমার 45 চলে আসে। এটার ক্ষেত্রে 11 8 88, 88 থেকে 9 বিয়োগ করলে কি কখনোই 57 আসবে, আসবে না। যখন ডাইরেক্ট মেথডে পাবে না তখন সংখ্যাগুলোর স্কোয়ার বা কিউব নিয়ে তোমাদের ভাবতে হবে। তাহলে স্কোয়ার দিয়ে দেখি আসো কিছু ভাবা যায় কিনা। 9 প্রথমে 9 এর স্কোয়ার করে দেবো, 9 এর স্কোয়ার করলে কত হয় 81। আর 6 এর স্কোয়ার করে দিলে হয়ে যায় 36। এদের বিয়োগফল বের করো দেখি কি হয়। 6 আর 5 11, 3 আর 4 7, দেখো 45 চলে এলো। এবারে এই লজিকে আমাকে 57টাও আনতে হবে। তাহলে আসো করে নেই, প্রথমে 11 স্কোয়ার করবো, 11 স্কোয়ার করলে 121, তারপরে এর স্কোয়ার করে ওই 121 থেকে বিয়োগ করে দেবো, কত হয় দেখো। 4 আর 7 11, 6 আর 5 11, তাহলে 57 হয়ে গেল। এবার তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে দেখো। অ্যান্সারটা অবশ্যই তোমার অপশনের মধ্যে থাকতে হবে, নাহলে আবার অন্য লজিকে ভাবতে হবে।
তাহলে আসো দেখে নেই, 8 স্কোয়ার করবো, 8 স্কোয়ার মানে 64, 3 স্কোয়ার করবো 9, 64 থেকে 9 বিয়োগ করে দেবো, 55 হবে আমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 55 আছে। এভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। যদি এই যে অ্যান্সারটা বের করেছিলে এটা তোমার অপশনে থাকতো, ওটাই তোমার অ্যান্সার হতো। যেহেতু ওটা নেই তাই এটা তোমার অ্যান্সার হবে যেটা তুমি এখন বের করলে। ভালো করে খেয়াল রাখো আমি কিরকম ভাবে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাগুলো তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। অ্যালফাবেট সিরিজ থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। সবার প্রথমে তোমাদের কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস সেটা কাউন্ট করতে হয়। আসো করে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা তোমার এখানে অ্যালফাবেট আছে। এটাকে ফ্যাক্টর করতে হয়। জেনারেলি যখন 16টা অ্যালফাবেট থাকে 4 ইন্টু 4 এই আকারে যদি আমি ব্রেক করে দিই ওখান থেকে সিমেট্রি থেকে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আসো দেখে নেই কিভাবে আমার হয়। 1 2 3 4 স্ল্যাশ দিয়ে দিচ্ছি, 1 2 3 4 স্ল্যাশ 1 2 3 4 স্ল্যাশ। এবার তুমি একটু লক্ষ্য করো প্রত্যেকটা যে ভেঙেছো তার প্রথম অ্যালফাবেট গুলো কি আছে। দেখো এটার ওয়ে, এটার ওয়ে, এটার ওয়ে, এটার নেই কিছু, এখানে এ বসিয়ে দাও। মানে এইভাবে সিমেট্রি দেখে তোমাদের করতে হবে। সেকেন্ড অ্যালফাবেট কি বি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে বি, এখানে বি, তাহলে এখানে বি বসিয়ে দাও। থার্ড অ্যালফাবেট সি, এখানে সি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে সি বসাও, এখানে ব্ল্যাঙ্ক, এখানে সি বসাও। ফোর্থ অ্যালফাবেট নেই, এখানে সি আছে, এখানে সি বসিয়ে দাও, ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট। এটাকে এইভাবেই খুব সহজেই সলভ করা যায়। অ্যালফাবেট সিরিজের প্রবলেম গুলো একদম সোজা, শুধু এরকম ভাবে যদি ব্রেক করে নিতে পারো আর সিমেট্রি খুঁজতে পারো ওখান থেকে ইজি সলিউশনটা বেরিয়ে আসবে। তাহলে কি অ্যান্সারটা হলো সি বি সি এ সি। কোথায় আছে দেখো, সি বি সি এ সি, সিবি নেই, সিবি নেই, সিবি সিএসি, এটাই তোমার এখানে অ্যান্সার হবে। 6 থেকে 12, 12 থেকে 30, 30 থেকে 84, 84 থেকে আবার 246, কতটা করে ইনক্রিজ করছে। এখানে দেখো 6 কে যদি 2 দিয়ে গুণ করো 12 পেয়ে যাও, কিন্তু 12 থেকে 30 কি করে পাবে। 12 কে তুমি যদি 3 দিয়ে গুণ করো 36 হয়, ওখান থেকে যদি -6 করো তাহলে 30 হয়। 30 থেকে 84 কি করে আসতে পারে, 30 কে যদি 3 দিয়ে গুণ করো 90 হয়, 90 থেকে 6 বিয়োগ করলে 84 হয়। দেখো সিমেট্রি কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে গুণ 3 বিয়োগ 6, এখানে গুণ 3 বিয়োগ 6, কিন্তু এখানে গুণ 2 করলে কি করে হবে। দেখো এটাও হবে 6 থেকে 12, তুমি যদি 6 কে 3 দিয়ে গুণ করো কত হয়, 6 3 18, 18 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে 12 হয়। তাহলে এইভাবেই কিন্তু পরপর সংখ্যাগুলো তোমার আসছে, প্রথমে দেখেই বুঝতে পারবে না, পরপর যখন সংখ্যাগুলো আসার লজিক বের করার চেষ্টা করবে ওখান থেকে বুঝতে পারবে। ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না, তার কারণ এখানে দেখো 30 থেকে 84 অনেকটা ইনক্রিজ করছে, আর 84 থেকে 246 যথেষ্ট বড়। তার মানে তোমাকে অবশ্যই গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সংখ্যাগুলো দেখেই বুঝতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে এই আইডিয়াগুলো গ্রো হয়ে যাবে। তাই প্রতিটা প্রবলেম কিন্তু আমার তোমরা পজ করে করার চেষ্টা করবে, না পারলে তখন তো আমার করে দেওয়া আছে তোমরা দেখে নেবে। তাহলে 84 থেকে 246 সেম লজিক আসে না, কিন্তু দেখে নিতে হবে। 84 কে আগে 3 দিয়ে গুণ করব, কত হবে 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25, যেমন 6 বিয়োগ করেছিলাম প্রত্যেকটা থেকে এখানেও 6 বিয়োগ করব, দেখো 246 হয়ে যায়। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করব, এখানে 3 দিয়ে গুণ করব, গুণ করার পরে গুণফল থেকে 6 বিয়োগ করলে অ্যান্সারটা চলে আসা উচিত। তাহলে আশা করে নিই 3 6 18, 8 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 2 6 আর 1 7, 738, এখান থেকে 6 বিয়োগ করে দেবো, 732 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের HW দেওয়া থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কি হবে। দেখতে পাচ্ছ তোমরা প্রবলেমটা, কি অ্যান্সারটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলেই বুঝতে পারবে তোমাদের কোডিং ডিকোডিং এবং সিরিজের প্রবলেমগুলো সম্বন্ধে কতটা আইডিয়া ক্লিয়ার হয়েছে। অ্যান্সার ঠিক হলে আমি অবশ্যই লাইক দেবো, এবং যদি কোথাও সমস্যা হয় আমি গাইড করে দেবো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর এরকম আরো লজিক্যাল রিজনিং শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।